বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আর রহমান। আয়াত ৬২। এই উদ্যানোদয় ব্যতীত আরও দুটি উদ্যান রয়েছে। আয়াতের তাফসীর। এই জান্নাত দুটি ছাড়া আরও দুটি জান্নাত রয়েছে। এক থেকে এ কথা প্রমাণ করা হয়েছে যে এই বাগান দুটো মর্যাদা ও ফজিলত দিক দিয়ে পূর্বের সেই বাগান দুটির চেয়ে কম হবে, ৪৬ নং আয়াতে যার কথা উল্লিখিত হয়েছে। আয়াত ৬৩। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? আয়াতের তাফসীর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? আয়াত ৬৪। ঘন সবুজের উদ্যানটি দুটি। আয়াতের তাফসীর। কৃষ্ণবরণ ঘন সবুজে জান্নাতের বাগান দুটি। এক অত্যধিক সতেজ ও ঘন সবুজ হওয়ার কারণে তা কালো মতো দেখাবে। আয়াত ৬৫। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? আয়াতের তাফসীর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? আয়াত ৬৬। উভয় উদ্যানের রয়েছে উচ্ছ্বলিত দুই প্রস্রবণ। আয়াতের তাফসীর। উভয় বাগানে আছে উচ্ছ্বলিত দুই প্রস্রবণ। এক এই উচ্ছ্বলিত গুণটি প্রবহমান এর তুলনায় কিছুটা হালকা, যেহেতু প্রবাহিত হওয়ার শক্তি উচ্ছ্বলিত হওয়ার, উথলে ওঠা বা উপচে পড়ার চাইতে বেশি। ইবনে কাসির। আয়াত ৬৭। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? আয়াতের তাফসীর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? আয়াত ৬৮। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার। আয়াতের তাফসীর। সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম। এক প্রথমোক্ত দুই বাগানের বিশেষণ সম্পর্কে বলা হয়েছে যে প্রতিটি ফল দু প্রকারের হবে। তাহলে এটা স্পষ্ট যে তাতে মর্যাদা বৈশিষ্ট্যের যে আধিক্য রয়েছে তা শেষোক্ত দুই বাগানের ক্ষেত্রে নেই। আয়াত ৬৯। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? আয়াতের তাফসীর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?